হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের খুব সুন্দর সুন্দর টিপস নিয়ে এসেছি। টিপসগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনারা যদি প্রথম হন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। চলো তাহলে শুরু করি। প্রথম টিপস হলো ব্রাশ। আমরা কিছুদিন ব্রাশ করার পর ব্রাশগুলো খারাপ হয়ে যায়, খুব তাড়াতাড়ি বাজে হয়ে যায়। তো এটা আর হবে না। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেই টিপসটা। ফুটন্ত গরম জল করে নেবেন, তার মধ্যে ব্রাশটা এরকমভাবে 10 মিনিটের জন্য ডুবিয়ে রেখে দেবেন। তারপরে দেখবেন যেমন নতুন ব্রাশ ছিল ঠিক তেমন হয়ে গেছে। আজকের এই টিপসটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। চলো দেখি 2 নম্বর টিপস। 2 নম্বর টিপসে আছে সুতো পরানো নিয়ে। অনেকেই খুব তাড়াতাড়ি সুতো পরাতে পারে না, সুতো পরাতে গেলে অনেক সময় ঝামেলা হয়। আজকে আমি দুটো টিপস শেয়ার করতে চলেছি। আগেও সুতো পরানো নিয়ে একটা ভিডিওতে টিপস ছিল, তো আজকে আমি আরেকটা টিপস শেয়ার করব। সেটা হলো সুতো হাতে এরকম করে ফাঁসিয়ে নিয়ে একটু ঘষাঘষি করলে খুব সহজেই সুতো পরানো হয়ে যায়। ছুঁচে সুতো পরানো নিয়ে আরেকটি টিপস শেয়ার করছি। সেটা হলো সুতোয় একটু নেল পলিশ লাগিয়ে নিয়ে হাত দিয়ে এরকম করে একটু চেপে দেবেন। তারপরে খুব সহজে অনায়াসে কিন্তু সুতো পরানো হয়ে যায়। এত সহজেই সুতো পরানো হয়, আপনারা বাড়িতে না ট্রাই করলে ভাবতে পারবেন না। আপনাদের সুতো পরানো টিপস কেমন লাগলো সেটাও জানাবেন। চলে এলাম পরের টিপসে। পরের টিপস হলো ব্রাশ। আর আমি এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ব্রাশ। এই ব্রাশ ব্যবহার করার পরে ফেলে দিই খারাপ হয়ে গেলে। তো এবার থেকে এই ব্রাশটা ফেলে দেবেন না। আমি যেভাবে ব্যবহার করছি সেভাবে আপনারাও ব্যবহার করবেন, দেখবেন অনেক কাজে চলে আসবে। তো ব্রাশটা আগুনে দিয়ে একটু নরম করে নিয়ে উল্টো দিক থেকে এরকম করে চেপে একটা ব্রাশ তৈরি করে নেবেন। এই ব্রাশটা পরিষ্কার করার দিক থেকে খুব কাজে আসবে। যেমন বোতল, আমি দেখাচ্ছি আপনাদেরকে। বোতলগুলো অনেক সময় নোংরা হয়ে যায় আর পরিষ্কার করতে আমাদের কিন্তু অসুবিধা হয়। তো বোতলের এই যে অংশটা, এই অংশটা কিন্তু সহজে পরিষ্কার করা যায় না। তো আমরা যদি ব্রাশটা এইভাবে নিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যায়। এবার দেখে নেব পরের টিপসে আছে ঘি। আর ঘি ঠান্ডার সময় জমে যায়, তো ঘিতে কিন্তু অনেকটা ফ্যাট থাকে। তো বারবার গরম করলে ঘিয়ের যে ফ্যাট থাকে সেটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। তো এটাই নিয়ে আমার আজকের টিপস, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ঘিতে বেশি গরম করলে ফ্যাটটা নষ্ট হয়ে যায়। তো দেখো আমি এখানে একটা পয়সা নিয়েছি আর এই পয়সাটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে চাটুর উপরে দিয়ে পয়সাটা গরম করে নিতে হবে, আর একটু বেশি গরম করে নিতে হবে, যাতে আমি ঘির মধ্যে দিলে ঘিটা ভালোভাবে গলে যায়। আর যতটা ঘিয়ের প্রয়োজন ততটা ঠিক যেন নিতে পারি। তো দেখো পয়সাটা ঘির মধ্যে দেওয়ার সাথে সাথে গলে গেছিলো। তো এই ঘি নিয়ে আরেকটি টিপস শেয়ার করছি। এই দুটো টিপস কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো আমি একটা চামচ নিয়েছি, এখানে চামচটা ভালোভাবে গরম করে নিচ্ছি। নিয়ে আমাদের যতটুকানি ঘিয়ের প্রয়োজন ততটুকানি কিন্তু আমরা ঘি নিতে পারি। তো চামচে রাখার সাথে সাথে ঘিটা কিন্তু একদম গলে গেছে। তো এই টিপসটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এইভাবে কিন্তু আমরা ঘি নষ্ট হওয়ার থেকে বাঁচাতে পারি। তো দেখে নেব পরের টিপস হলো খাম নিয়ে। আমাদের কোনো অনুষ্ঠানে নেমন্তন্ন হলে, বিয়েতে বা কিংবা অন্নপ্রাশনে, আরও অনেক রকম অনুষ্ঠান আছে, খাম দিই। সেই খামটা আমরা যদি এক টুকরো কেটে নিই তো এটা কিন্তু আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি। যেমন দেখা যাচ্ছে বইতে কোনো পড়া থাকলে বা আমরা যখন গল্প টল্প পড়ি পৃষ্ঠাটা হারিয়ে ফেলি, তো এক টুকরো কেটে নিয়ে কোণার এই অংশটা যদি আমরা বইয়ের এরকম করে লাগিয়ে দিই তো খুঁজতে অসুবিধা হবে না আর কোথাও হারিয়েও যাবে না। তো খুব সহজে আমরা খুঁজে পাই। তো আজকের এই টিপসটা কেমন লাগলো এটাও জানাবেন। চলে এলাম পরের টিপসে হলো ফুলদানি নিয়ে। আমরা যখন কোনো ফুলদানি কিনি তো ওটা সহজে নড়ে যায় আর বারবার পড়ে যায়। তো আমাদের বাড়িতে এরকম খারাপ মোবাইল সবার বাড়িতেই থাকে। আমি এখানে ডাবল টেপ নিয়েছি। এই টেপটা অল্প একটু কেটে নেব আর যে মোবাইলের উল্টো পিঠটা সেই উল্টো পিঠে একটু চিপকে দিতে হবে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে খারাপ জিনিসেই নেবার, যেটা আমাদের কোনো কাজে আসে না বা কাজে লাগে না।
তারপরে ফুলদানির টা উপর থেকে এরকম করে বসিয়ে দেবো। তো আপনারা এটা যেখানে খুশি রাখতে পারেন, একটু নড়বে না চড়বে না, আর পছন্দ মতোভাবে ইউজ করতে পারেন। অনেক সময় দেখা যায় পড়ে যায়, আমি এখানে ডাইনিং টেবিলে রেখেছি, পড়ে যায় অনেক সময়, তো এটা কিন্তু আর পড়বে না। চলুন দেখে নেব পরের টিপস। পরের টিপস হলো চার্জার নিয়ে। অনেক সময় আমরা চার্জার তো ব্যবহার করি সবাই, প্রত্যেকের বাড়িতে একটা দুটো করে তো থাকে। তো ফোন চার্জ দিয়ে খুব অসুবিধা হয় ফোন চার্জে বসালে। আমরা যদি চার্জারটা চার্জে বসিয়ে তারটা যদি এরকম করে ঘুরিয়ে নিই, আমি যেমনভাবে ঘুরিয়ে নিচ্ছি আপনারাও ঠিক তেমনভাবে ঘুরিয়ে নিয়ে ফোনটা তারের মাঝখান থেকে আর করে দিয়ে পিনে এরকমভাবে ঝুলিয়ে দেবেন। তবে দেখবেন ফোনটাও চার্জ হচ্ছে, আর ফোনের চার্জের জন্য আলাদা কোনো র্যাক বানানোও হচ্ছে না, আর খুব সুন্দরভাবে চার্জও হয়ে যায়। তো এই টিপসটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার সঙ্গে এত সময় থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম নতুন কোনো টিপস নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।